রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করল এবিভিপি। বৃহস্পতিবার রায়গঞ্জ থানায় এফআইআর করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এবিভিপির কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী। তিনি জানিয়েছেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নিয়োগে দুর্নীতি হয়েছে। এই ইস্যুতে একাধিকবার আন্দোলন সংগঠিত হয়েছে। এবিভিপির অভিযোগ, বর্তমান রেজিস্ট্রার কোনো কলেজে 10 বছরের অধ্যাপনা করেননি, যার জেরে তিনি যোগ্য নন রেজিস্ট্রার হওয়ার। অর্থ বিনিময়ে তাকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। রায়গঞ্জ থানায় এফআইআর করার পাশাপাশি রাজ্যপালের কাছেও অভিযোগ জানানো হয়েছে। আজকে থানায় আসা এবং সাংবাদিক সম্মেলনের কারণ আপনারা জানেন, এবিভিপি দীর্ঘদিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নিয়োগে যে দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে আন্দোলন করছে। এর আগে একাধিকবার এবিভিপি রাজ্যপালের দ্বারস্থ হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে একাধিক আন্দোলন এবিভিপি সংগঠিত করেছে, আপনারা তার সাক্ষী আছেন। কিন্তু এখনও অবধি রেজিস্ট্রারের কোনো অপসারণ হয়নি। তাই আজকে আমরা বাধ্য হয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে আমরা পুলিশি অভিযোগ অর্থাৎ এফআইআর করলাম। রেজিস্ট্রার নিয়োগে যে দুর্নীতি এবং সেই দুর্নীতির তদন্তের দাবিতে তার যে ন্যূনতম রেজিস্ট্রার হওয়ার যোগ্যতা অর্থাৎ ন্যূনতম 10 বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা সেটা তার নেই। তিনি 10 বছর কোনো কলেজে অধ্যাপনা করেননি, অতএব তিনি রেজিস্ট্রার হওয়ার জন্য যোগ্য নন। তিনি অর্থের বিনিময়ে রেজিস্ট্রার পদে নিযুক্ত হয়েছেন। এই যদি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ে অর্থের বিনিময়ে রেজিস্ট্রারে নিয়োগ হয়, স্বাভাবিকভাবে সেই বিশ্ববিদ্যালয় ন্যাকের বিচারে গ্রুপ ডি পাবে এবং এই অযোগ্য রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ভিত্ত হিসাবে সেই বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। তার অপসারণের দাবিতে এবং সেই রেজিস্ট্রারের যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়া তদন্তের দাবিতে আজকে আমি এফআইআর করলাম। মাননীয় রাজ্যপালের কাছে আমরা অভিযোগ পাঠিয়েছি, অভিযোগ দায়ের করেছি এবং এফআইআর করেছি। দুটো কপি আপনাদের সামনে যে রাজ্যপালের বিরুদ্ধে আমি আমরা অভিযোগ দায়ের করেছি এবং আজকে রায়গঞ্জ থানায় রেজিস্ট্রারের বিরুদ্ধে এফআইআর দায়ের করলাম। আশা করি পুলিশ তদন্ত করবে। যদি তদন্ত না করে তো আমি আইনি পথে হাঁটতে বাধ্য হব। এরপরে আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমরা আইনি নোটিশ পাঠাবো।